কার্তিক পূর্ণিমা। কার্তিক পূর্ণিমার সময়সূচি কী? এই তিথি কখন শুরু হচ্ছে আর কখনই বা শেষ হবে? এছাড়া কার্তিক পূর্ণিমার মাহাত্ম্য কী? এই কার্তিক পূর্ণিমাকে আমরা আর কী নামে জেনে থাকি? এই সময় আর কী উৎসব পালন করা হয়? এই সমস্ত বিস্তারিত আপনাদের জানাবো। এছাড়া এই সময় কী কাজ করলে অত্যন্ত সেটা শুভ হবে, সেটাও আপনাদেরকে আমি জানাবো। নমস্কার, আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বিভিন্ন দেবদেবীর পুজো অর্চনা, ভারতীয় দর্শন ও শাস্ত্র নিয়ে আলোচনা করাই এই চ্যানেলের মূল লক্ষ্য। আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আশা করছি এই ভিডিওটা আপনারা দেখে উপকৃত হবেন। আর দেরি না করে শুরু করি আজকের ভিডিও। বছরের বাকি সব পূর্ণিমাই যেমন বিশেষ মাহাত্ম্য লুকিয়ে রয়েছে, ঠিক তেমনি কার্তিক মাসের শুক্লপক্ষের এই কার্তিক পূর্ণিমা বা রাস পূর্ণিমারও বিশেষ তাৎপর্য রয়েছে। এই শুভ তিথিতে স্নান, দান, দীপদান করার রীতি প্রচলিত রয়েছে। এই দিনটি কার্তিক মাসের সবচেয়ে শুভ দিন বলে মনে করা হয়। এই কার্তিক মাস ভগবান বিষ্ণুর সবচেয়ে প্রিয় মাস। হিন্দু ধর্মে কার্তিক পূর্ণিমাকে দেব দীপাবলি নামে ব্যাখ্যা করা যায়। কার্তিক পূর্ণিমাকে অনেকে ত্রিপুরী পূর্ণিমাও বলেন, কেননা বিশ্বাস করা হয় এই দিনে ভগবান শিব ত্রিপুরাসুর নামে এক অসুরকে বধ করেছিলেন। বধের পরে স্বর্গে দেবতাগণ ধুমধাম করে দীপাবলি পালন করেন, তাই এই দিনটি দেব দীপাবলি নামেও ব্যাখ্যা করা যায়। ধর্মীয় বিশ্বাস অনুসারে কার্তিক পূর্ণিমার দিনে স্নান ও দান করলে জীবনে সমৃদ্ধি ও সুখ আসে বলে মনে করা হয়। শাস্ত্রমতে এই দিনে গঙ্গা স্নানের গুরুত্ব অপরিসীম। মনে করা হয় এই দিন গঙ্গা স্নান করলে পুরো বছরের গঙ্গা স্নানের ফল লাভ করা যায়। এই দিন গঙ্গা নদীতে স্নান ও তীর্থ করলে বিশেষ পুণ্য লাভ হয় এবং পাপস্খলনও হয়। যদি আপনারা গঙ্গা স্নান একান্তই সেই দিন করতে না পারেন, তাহলে যে কোনো নদী বা আশেপাশে পুকুর থাকলেও সেই পুকুরেই স্নান করে সেই পুণ্যফল লাভ করতে পারেন। এছাড়া বাড়িতেও সেই সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আপনারা যদি স্নান করে যদি গঙ্গা নদীর জল থাকে, সেই জল 3 বার আপনার শরীরে ছিটিয়ে দিতে পারেন। এছাড়া স্নানের সময় ওম গঙ্গা ওম গঙ্গা ওম গঙ্গা বলে স্নান করতে পারেন। এতেও কিন্তু তার খানিকটা পুণ্য লাভ পাওয়া যায়। পুরাণ মতে এই দিনই ধর্ম ও বেদের রক্ষার জন্য ভক্তরা সত্যনারায়ণ ব্রত পালন করেন। এছাড়া দেব দীপাবলি তো রয়েছেই, গুরু নানকের জন্মদিনও এই দিনই পালন করা হয়। শিখ ধর্মে গুরু নানকের জয়ন্তী উৎসব বলে পালন করেন অনেকে। অনেক ভক্তগণ দীপদান করতে সেই দিন আবার গঙ্গার ঘাটে যান। কার্তিক পূর্ণিমাকে আবার অনেকে রাস পূর্ণিমাও বলেন, কেননা বিশ্বাস করা হয় এই দিনে রাধা কৃষ্ণ তাদের গোপীদের সাথে রাসলীলা করেছিলেন। তাই এই দিনটি রাধা কৃষ্ণ উপাসনার জন্য তাৎপর্য বা বিশেষ একটি দিন বলে মনে করা হয়। তাই রাস পূর্ণিমার দিন আপনারা রাধা কৃষ্ণর যদি উপাসনা করতে পারেন, তাহলে সেই কাজটি অত্যন্ত শুভ। খুব সহজেই আপনারা রাধা কৃষ্ণের আশীর্বাদ ফল লাভ করতে পারেন। এতে বাড়িতে আসবে সুখ শান্তি, জীবন থেকে অন্ধকার দূরীভূত হবে। এই রাস পূর্ণিমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো একটি দীপদান করা। অবশ্যই একটি দীপ প্রজ্বলন করুন। সেই দীপদানের মাহাত্ম্য কিন্তু এই দিনের অনেক গুরুত্বপূর্ণ। তাই রাস পূর্ণিমার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হিসেবে এই দীপদানকে ধরা যায়। আবার দক্ষিণ ভারতে এই কার্তিক পূর্ণিমায় যুদ্ধের দেবতা বা শিবের বড় ছেলে কার্তিকেয়ের জন্মদিন হিসেবে পালন করেন। তাই এই কার্তিক পূর্ণিমার দিনের কার্তিক পুজোরও বিশেষ প্রাধান্য রয়েছে। আপনারা এই দিনে শিব ঠাকুরের পাশাপাশি বিষ্ণু ঠাকুর, কার্তিক ঠাকুরের পুজো করতে পারেন। তাহলে খুব সহজেই তাদের আশীর্বাদ আপনার মাথার ওপর সর্বদা বজায় থাকবে। তারই পাশে কিন্তু তুলসী দেবীরও সেবা করতে পারেন। যেহেতু এই সময় তুলসী দেবী ও শ্রীকৃষ্ণের বিবাহ হয়েছিল, তাই জন্য এই সময় যদি আপনি তুলসী দেবীরও সেবা করেন তো পর্যাপ্ত পরিমাণে পুণ্যফল লাভ করবেন।
এবার এই রাস পূর্ণিমা বা কার্তিক পূর্ণিমার সময়সূচিটা আপনাদের জানাই, তাহলেই তো আপনারা সঠিক সময়ে দীপদান করতে পারবেন আর তিথি কখন থেকে শুরু কখন শেষ সে সম্পর্কে জানতে পারবেন। কার্তিক পূর্ণিমা পালন করা হবে এবছরে 15ই নভেম্বর, 29শে কার্তিক, শুক্রবার। এই তিথি শুরু হচ্ছে সকাল অর্থাৎ ভোরবেলা 6:19 থেকে, শেষ হবে পরদিন 16ই নভেম্বর ভোররাত 2:58। আবার অন্য মতে অর্থাৎ গুপ্তপ্রেস পঞ্জিকা অনুযায়ী বাংলায় 28শে কার্তিক, ইংরেজির 14ই নভেম্বর বৃহস্পতিবার ভোরবেলা 5:13 থেকে শুরু এবং শেষ হবে 29শে কার্তিক শুক্রবার রাত্রি 3:02:39। যেহেতু স্নান ও দানের বিশেষ গুরুত্ব রয়েছে, তাই স্নানেরও কিন্তু শুভ সময় রয়েছে। আপনারা ব্রহ্ম মুহূর্তেই স্নান করতে পারেন, আবার প্রাতঃ মুহূর্তেও স্নান করতে পারেন। ব্রহ্ম মুহূর্তে করলে ভোর 4:57 থেকে 5:50 মধ্যে, আবার প্রাতঃ মুহূর্তে করলে ভোর 5:23 থেকে শেষ হবে 6:43। তাই এর মধ্যে স্নানের ক্রিয়া সম্পন্ন করবেন। এই সময় একটি আমি বিশেষ টোটকা আপনাদের জানাই। যদি বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকে বা আপনার সংসারে যদি ঝগড়াঝাটি শেষই হচ্ছে না, তাহলে এক কাজ করবেন, যেহেতু এই সময় রাস পূর্ণিমা, শ্রীকৃষ্ণ ও রাধার রাসলীলা তাদের গোপীদের সাথে, সেই সময় শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে একটি গোলাপ ফুল, যাকে আমরা প্রেমের প্রতীক বলে মনে করি, সেই গোলাপ ফুল শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন। আর সেই সময় ঠাকুরের কাছে প্রার্থনা করুন আপনার সংসারের কলহ দূর করার। তাহলে দেখবেন আস্তে আস্তে কৃষ্ণের আশীর্বাদে আপনার সংসারের কলহ দূরে যাবে, আপনাদের প্রেমের সম্পর্ক বা আপনাদের বিবাহ বন্ধন আরও অটুট হবে। তাই এই টোটকাটি যদি আপনাদের বাড়িতে এরকম কলহ হয়ে থাকে, অবশ্যই এই টোটকাটি ব্যবহার করে দেখবেন। আরও একটি টোটকা রয়েছে, সেই টোটকাটি আপনারা ব্যবহার করতে পারেন। রাস পূর্ণিমার দিনে চাঁদ কিন্তু গোলাকার হয়, সেই দিন চন্দ্রের আলোয় কিছু খাবার আপনারা রেখে দিতে পারেন। পারলে কিছু মিষ্টান্ন বা পায়েস তৈরি করে চাঁদের আলোয় রেখে দিন, তারপর সেটি ভোগ হিসেবে অর্পণ করুন। সেই খাবারের মাধ্যমে আপনার শরীরের বিভিন্ন রোগ সেরে যাবে। এছাড়াও আপনার পরিবারের প্রত্যেকটি মানুষের স্বাস্থ্য ভালো হবে। তাই এই টোটকাটি ব্যবহার করে দেখতে পারেন, অত্যন্ত কার্যকরী এই একটি টোটকা। তাহলে আজকের ভিডিওটি কীরকম লাগলো আমায় কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তাহলে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বর সবার মঙ্গল করুক। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।